সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই বলবো, যে সকল টেট পাস প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025-এ আবেদন করেছো, যাদের এখনও ইন্টারভিউ হয়নি, আগামীতে হবে, সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো আমি এই মুহূর্তে যে ভিডিওটা করছি বা আপলোড করলাম, তার ঠিক কিছুক্ষণ আগেই আমাদের এ রাজ্যের বিধানসভার যে ভোট, তার দিনক্ষণ ঘোষণা হলো। এবার আসি মূল আলোচনা পর্বে। প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025-এর যে ইন্টারভিউ হচ্ছে, চলমান নদিয়া জেলার হচ্ছে, সেটা পঞ্চম পর্যায়ে ছিল। আর বাদবাকি যে পর্যায়গুলি আছে, 6 নম্বর, 7 নম্বর, এমনকি 8, 9, 10, এটাও কিন্তু একটা নোটিশেই, সর্বশেষ যে নোটিশ, সেই নোটিশটা কিন্তু প্রথমে একটা ডেট ছিল, সেটা কারেকশন হয়ে আবার শেষ যে নোটিশটা দেওয়া হয়েছে, তো সেই অনুযায়ী আমি এটা লিখে রেখেছি 6 থেকে 10 পর্যন্ত পর্যায়ে। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি পুরনো ভিডিওতে আগেও বলেছিলাম, যে কি বলেছিলাম, যে মার্চ মাসে দক্ষিণবঙ্গের কোনো একটা জেলা হবে ইন্টারভিউ, এবং সেই জেলা হিসাবে নদিয়া জেলা লটারি লেগে গেছে। এক কথায় তাদের যেসব ক্যান্ডিডেট আছেন আর কি নদিয়া জেলার, তাদের খুবই ভাগ্য ভালো, মানে হয়ে গেল ব্যাপারটা। আর হয়তো দুদিনের মতন আছে ইন্টারভিউ হতে বাকি নদিয়া জেলার। বাদ বাকি যে জেলাগুলো রইলো, মানে 6 নম্বর থেকে শুরু করে 10 নম্বর পর্যন্ত, প্রত্যেকটা জেলার যে ডেট, সেই ডেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন বললাম, যেহেতু আজকের দিনে দাঁড়িয়ে ভোট ঘোষণা হলো, তাই পুরুলিয়া জেলা যেটা রয়েছে দিনক্ষণ, এটা কিন্তু হবার সম্ভাবনা আছে এপ্রিলে। কিন্তু পরবর্তী পর্যায়ে যেগুলো রয়েছে, আমি বিশেষ করে 7 নম্বর যে পর্যায়টা আমি লাল রঙের বক্স করে দিয়েছি, এখানে বাঁকুড়া জেলার হয়তো অনেক ক্যান্ডিডেট রয়েছে, তো এই বাঁকুড়া জেলা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়ে যাচ্ছে। কেননা যে ভোট হবে কিন্তু এবার 2 দফাতে, এবং সেই 2 দফা কোন কোন তারিখ না, 23 তারিখ এপ্রিল মাসের, আর একটা হলো 29 তারিখ এপ্রিল মাসের। কাজেই এই যে ভোট ঘোষণা হবার পর সমস্ত দিক থেকে দেখতে গেলে, যে নির্বাচনের বা কমিশন থেকে যে নিয়ম থাকে, সেই নিয়মাবলী প্রযোজ্য হয়ে যায় সারা রাজ্য জুড়ে। তো সেখান থেকে কোথাও না কোথাও এখন 6 নম্বর ফেজ যেটা রয়েছে পুরুলিয়া, সেটা হয়তো হলেও হয়ে যাবে, কিন্তু 7 নম্বর ফেজ থেকে কিন্তু একটা সত্যি ধোঁয়াশা রয়ে যায় আজকের পর থেকে। কারণ যেভাবে দিনক্ষণ খুব তাড়াতাড়ি ভোট ঘোষণা হলো, আর এবার খুবই কম সময়ে ভোটটা কমপ্লিট হবে, কারণ দফাগুলো কম। আর ভোট মানেই কিন্তু সমস্ত কিছু ব্যস্ত হয়ে যাবে, সমস্ত কিছু দেখতে গেলে ভোটের ট্রেনিং বা যে একটা আচরণবিধি যেটা বলে আর কি, নিয়মকানুন, সেটাও কিন্তু নির্বাচনের দিক থেকে আলাদাভাবে মানে সেটা চালু হয়ে যাবে এই রাজ্যে। তো কোথাও না কোথাও 7 নম্বরটা যদি কোনো কারণে পরবর্তীতে যদি হয়ে যায় খুবই ভালো, যদি ভোটের মধ্যে দিয়েও যদি হয় খুবই ভালো, কিন্তু কোথাও না কোথাও একটা মুশকিল মনে হচ্ছে। তাহলে 7 থেকে যদি কোনো রকম যদি হতে না পারে, সেক্ষেত্রে কিন্তু যে নোটিশ দেয়া হয়েছে, সর্বশেষ নোটিশ, সেটাও কিন্তু আবার কারেকশন হয়ে হয়তো দিন পরিবর্তন হয়ে যাবে। এর ফলে কি হবে, আমি প্রথমেই বলে রেখেছি যে থাম্বনেলের উপরে, যে ইন্টারভিউ শেষ হতে আর কতদিন সময় লাগবে। আমি এর আগেও বলেছিলাম যে খুব যদি দ্রুত হারে নেওয়া হয়, মানে একদিনে 1,500 থেকে 2,000 ক্যান্ডিডেটকে ডাকা হয়, সেক্ষেত্রেও মে মাস পার হয়ে গিয়ে, মানে মে মাসে তো সরকার গঠন হয়ে যাবে প্রথম সপ্তাহে, মে মাস পার হয়ে গিয়েও জুন বা জুলাই মাসে ঠেকতে পারে। কিন্তু এখন যে পরিস্থিতিতে রয়েছে, সেক্ষেত্রে আরও বড় বড় জেলার ইন্টারভিউর যে পর্যায়গুলো, সেগুলো আসতে এখনও অনেক বাকি। অর্থাৎ মুর্শিদাবাদ বা দক্ষিণ 24 পরগনা, হুগলি, এরকম অনেক জেলা রয়েছে এখনও, ঠিক আছে? তো সেখানকার ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু অনেক রয়েছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে, আমি বারংবার পুরনো ভিডিওগুলিতে বলে এসেছি, যে নিয়োগের বিষয়টা যদি দেখা যায়, প্রাথমিক শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে ইতিহাসটা আমরা যদি ঘেঁটে দেখি, তো কোথাও না কোথাও যে প্রত্যেক বছরের
যে ফেব্রুয়ারি মাসটা সেখানে কিন্তু নিয়োগ কমপ্লিট হয়েছে। জানুয়ারি মাসের হয়তো শেষের দিকে মেধা তালিকা প্রকাশ হয়েছে, পরবর্তীতে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে গোটা প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে। এরকমটা বিগত কয়েকটা রিক্রুটমেন্টে হয়েছে প্রাইমারির ইতিহাসে। ঠিক আমি এটার ক্ষেত্রেও বলেছিলাম যে অনুমান করেছিলাম যে হয়তো এটাও হতে হতে সেই 2027 সালের ফেব্রুয়ারি মাসেই কিন্তু জলটা গড়াবে, আর সেরকমভাবেই কিন্তু যাচ্ছে। অর্থাৎ এই ভোটের জন্যে যদি পুনরায় এই ইন্টারভিউর যে শিডিউল দেয়া হয়েছে বিভিন্ন জেলা অনুযায়ী, বিভিন্ন যে ফেজ অনুযায়ী, সেটা যদি আবার কারেকশন হয়, তো কোথাও না কোথাও এই ইন্টারভিউ শেষ হতে জুন জুলাই তো লাগবেই, এমনকি আগস্ট মাসেও চলে যাবে। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আগস্ট মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা। পরবর্তীতে দেখা গেল সেগুলি আবার দেখা হয়, মানে 3 ধাপে যাচাই প্রক্রিয়া আবার করা হয়, মানে এটা বোর্ডের অভ্যন্তরের কথা বলছি। পরবর্তীতে সব কিছু ঠিকঠাক হয়ে জানুয়ারি মাসে কিন্তু সব কিছু যদি ঠিক থাকে তো জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু প্যানেল প্রকাশ হয়। তো কোথাও না কোথাও তোমরা বুঝতে পারলে যে ইন্টারভিউটা কতদিন লাগতে পারে। প্রায় আগস্ট মাস চলে যাবে, তার আগে যদি আরেকটি স্পিড বাড়ে তো সেক্ষেত্রে জুলাই মাসে শেষ হয়ে যাওয়ার কথা। এইবার 6 ফেজ যেটা আছে, ষষ্ঠ যে পর্যায়, 6 নম্বর পর্যায়, এটা কিন্তু একটা লটারি। অর্থাৎ এই ফেজটা হলেও কিন্তু হবার চান্স রয়েছে, যেহেতু এই ফেজের মধ্যে ভোটটা পড়ছে না, সেক্ষেত্রে হলেও হতে পারে। কিন্তু যদি বেশি কিছু পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে 6 নম্বর ফেজেও দেখা গেল যে পরিবর্তন হলো, এটা সময়ই বলবে, কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। আমি আবারও বলছি, পুরনো ভিডিওটা যারা তোমরা দেখেছিলে বারবার বলেছে যে মার্চ মাসে কিন্তু একটা জেলা দক্ষিণবঙ্গের হবেই, সেটা কিন্তু হলো, মানে নদিয়া। এখনও হচ্ছে, হয়তো 2 দিন বাকি আছে। আর এই জেলাগুলির এখন ভাগ্য নির্ধারণ করবে আগামী যে সময়টা বোর্ড কি চাইছে, যে তারা কতদিন এটা চালাতে পারবে, নাকি যে 7 নম্বর যে ফেজটা ওটা আপাতত কি করবে, যেহেতু ওটা ভোটের মধ্যেই পড়ে গেছে, সবটা নির্ভর করছে পুরো বোর্ডের ওপরে। তো মোটামুটি আমি একটা ধারণা দিয়ে দিলাম। যাদের এখনও ইন্টারভিউ হয়নি, আগামীতে হবে, বিশেষ করে মুর্শিদাবাদ, যেসব জেলাগুলি বাকি আছে, দক্ষিণ 24 পরগনা, সেই সব প্রার্থীদের কাছে এখনও কিন্তু সময় রয়েছে প্রস্তুতি নেওয়ার। কারণ এবছরের যে ইন্টারভিউ প্রসেসটা চলছে, এই ইন্টারভিউ যেভাবে চলছে তোমরা হয়তো অনুমান করতে পারবে না, কিন্তু যখন মেরিট লিস্ট দেয়া হবে, মেধা তালিকা, তখন কিন্তু দেখা যাবে যে সেয়ানে সেয়ানে টক্কর। অর্থাৎ পয়েন্ট যে নম্বর আর কি, 0.10 এরকম, 0.5 এরকম নম্বরের জন্যও কিন্তু অনেক ক্যান্ডিডেট ছিটকে যাবে। কাজে আমি বলবো যাদের হয়ে গেছে খুবই ভালো, আর যাদের হয়নি তারা আরও একটু সিরিয়াসভাবে খাটতে থাকো, তোমরা প্রিপারেশন নিতে থাকো, প্রস্তুতি নাও। কারণ এবার যদি তোমরা এই সুযোগে কাজে না লাগাতে পারো, আগামী দিনে হয়তো টেট পাস একবার করলে বুঝতে পারবে, কিন্তু ক্রমশ এই যে যে একটা চাকরি পাওয়ার যে রাস্তাটা, সেটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে, আরও কঠিন হয়ে যাবে। কাজেই এবার চেষ্টা করো তোমরা, যাদের এখনও হয়নি তারা আরেকটু ভালো মতন চেষ্টা করো, ডেমোটা ঠিকভাবে যাতে দেয়া যায়। কারণ ইন্টারভিউর মেন যে নাম্বারটা তোলা হয় সেটা কিন্তু ডেমোর এখানেই মেন। ঠিক আছে, ডেমোতে যদি কেউ 5-এর মধ্যে 4 বা 5-এ 5 পেয়ে যায়, সেক্ষেত্রে ওভারঅলে দেখা যাবে যে 7.5 8 করে সে পাবে 10-এর মধ্যে, যেটা কিন্তু এই 10 নম্বরের মধ্যে ভাবতে গেলে অনেক। কাজেই এই সুযোগগুলো কাদের থাকছে, এই তোমাদের যে সমস্ত জেলাগুলোর ইন্টারভিউ হতে এখনও বাকি, এমনকি ভোটের কারণে যদি আবার কারেকশন করে ডেট চেঞ্জ হয়, তো তোমাদের কিন্তু এটা দুঃখ প্রকাশ করলে হবে না। ঠিক আছে, এটাকে কাজে লাগাতে হবে, এই সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু তুমি এই যে যে চাকরিটা এত মানে প্রতিযোগিতা আছে, অবশ্যই প্রতিযোগিতা মানে হাই লেভেলের, তার মধ্যে থেকেও কিন্তু পেতে পারো। তাছাড়া এই যে যে একাডেমিক, অনেকেই বলবে যে আমার 28 একাডেমিক আছে, 27 একাডেমিক আছে, ঠিক আছে, এটা কিছুই না। তোমার ইন্টারভিউ যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এবারে যা ক্যান্ডিডেট সংখ্যা, সেখানে চাকরি পাওয়াটা খুব কঠিন, ইন্টারভিউ যদি খারাপ হয়। আর ইন্টারভিউ ভালো করতে গেলেই ডেমোটা ফার্স্ট চয়েসে রাখতে হবে, যে ডেমো কী করে ভালো দেয়া যায়। ঠিক আছে, প্রত্যেকটা টেবিলেই যে ডেমো তার নিজের ইচ্ছা মতন দিতে বলছে তেমনটাও না, আবার প্রত্যেকটা টেবিলেই যে
বলছে যে তারা যেটা বলছে সেটাই দিতে হবে, তেমনটাও না। তো কোথাও না কোথাও নিজের ইচ্ছা মতন যেগুলো তোমার ভালো পারবে, মানে এমনভাবে পড়াতে হবে যাতে বোর্ড ওয়ার্ক থেকে শুরু করে একটু বোঝানো যায় বা একটু ভঙ্গিমা সব কিছু মানে এত সুন্দরভাবে যাতে দেয়া যায় সেটা ভেবে নিয়ে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। এমনকি ওইখানে গিয়ে যদি টপিক দিয়ে দেয় কোনো, তখন সেই সময়ের পরিস্থিতিকে কাজে লাগিয়ে সেটা আরম্ভ করতে হবে। কিন্তু তোমাকে তো এমনও হতে পারে যে নিজের ইচ্ছা মতন দিল, তাহলে নিজের ইচ্ছা মতন দিলে সেটা যাতে ভালো হয় সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। তো মোটামুটি আমি এই ভিডিওর মাধ্যমে বললাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ শেষ হতে কতদিন লাগবে মোটামুটি একটা অনুমান পেয়ে গেলে। জুন জুলাই তো লাগছেই, সেই সঙ্গে আগস্টে চলে যাবে। ঠিক আছে, আগস্টে চলে যাবে। আর নিয়োগটা মোটামুটি ধরে নিতে পারো 27 সালে ফেব্রুয়ারিতে একদম জয়নিং প্রসেস হওয়ার সম্ভাবনা প্রবল। তো এইটুকুই ছিল এই ভিডিওর বিষয়বস্তু। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নতুন দেখছো আমার এই ভিডিওগুলো, অবশ্যই এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো।